হে গাইস, গুড মর্নিং। আমি অনিমেষ ঘোষ, আমার ঘোষবাবু ব্লগে তোমাদের সবাইকে সাধারণ আমন্ত্রণ, অভিনন্দন। বন্ধুরা, আজ হচ্ছে দোলযাত্রা, মানে হোলি পূর্ণিমা। হোলি পূর্ণিমা সবাইকে জানে সাধারণ আমন্ত্রণ, অভিনন্দন। আর বন্ধুরা, আমি এসেছি আমার এই যে গাছের গোড়ায়, বট বৃক্ষের গোড়ায়, আর এসেছি পেন্ট ব্রাশ নিয়ে, আর পেন্ট ফেন্ট নিয়ে এসেছি। তো আজকে হোলি পূর্ণিমা যেহেতু, তো একটু পেন্ট ফেন্ট করবো গাছের গোড়াতে, এবং আর এই বোর্ড ফোর্ডগুলোকে পেন্ট করবো একটু। তো পেন্ট করা দরকার আছে, যেহেতু লোহার অ্যাঙ্গেল এগুলো, তো লোহার অ্যাঙ্গেল একটু মাঝে মাঝে পেন্ট ফেন্ট করার দরকার আছে। গাইস, এখানে বট বৃক্ষের বোর্ডটা কমপ্লিট হয়েছে, এবার আসছি অসত্য বৃক্ষের এটা বোর্ডটা দিব বলে পেন্ট। আর ব্যাপারটা হয়েছে মানে 10ই ফেব্রুয়ারি আর মাঘ মাসের 27 তারিখ এর হচ্ছে জন্মদিন, মানে প্রতিষ্ঠা দিন। সেদিনেই পেন্ট ফেন্ট করে সব কিছু ঠিক করাটা উচিত ছিল, কিন্তু ব্যাপারটা তখন হয়ে গেছে আমাদের অসুচ, মানে ঠাকুমা মারা গিয়েছিল। তো তার জন্য আমরা না পুজো করতে পারছি ওর কাছে, মানে জন্মদিন পালন করতে পারছি না, পেন্ট ফেন্ট করতে পারছিলাম। মানে যেহেতু প্রতিষ্ঠা গাছ, পুজো টুজো হয়, তো মানে আমরা যেহেতু অসুচ, তো ছোঁয়াছুঁই যাবে না, তার জন্য পুজো হয়নি। তো ভাবছিলাম বৈশাখ মাসের কোনো পূর্ণিমা দেখে জন্মদিনটা পালন করব। আর এখন পেন্ট ফেন্ট করে রেখে দিই, আর পাতাগুলো পুরো ঝরে গেছে। ফাইনালি গাইস, পেন্ট ফেন্ট হয়ে গেল। এই যে এই বোর্ডটাতে নীল পেন্ট ছিল, লাল লাল করেছি। এই ব্যাক সাইডটাও সাদা ছিল, এটাকে পুরো লাল করে দিয়েছি। আর এই যে এগুলো আছে, রিংগুলো আছে গোল, গাছের নিচে যে রিংগুলো আছে ওপরটাতে লাল করেছি, কারণ পেন্ট শেষ হয়ে গেল। তো কালকে আবার নীল ছিল, এটাকে লাল করে দেবো পুরো, যেহেতু ঠাকুর ঠুকুরের ব্যাপার, মানে একটু লাল হলে কি অ্যাট্রাকটিভ ভাবটা একটু বেশি দেখাবে। তো ওই জন্য লাল পেন্টে করবো। মানে গতবারে পেন্টটা ছিল ব্লু, মানে সবুজ কালারের, তো এবারে লাল করবো। লাল কি হয়, ঠাকুর ফাকুরের যে ঠাকুরের জন্য যে অ্যাট্রাকটিভ টাইপের রঙটা হয়, তো যার জন্য লাল রং করব। দুইটাতে পেন্ট হয়ে গেছে, এই যে বট বৃক্ষটা পয়েন্ট হয়ে গেছে, আর সরি অসত্যটা এইটা, আর এইটা হচ্ছে বটটা। এটা দুটো গুলিয়ে যায় আমার বট আর অসত্যের মধ্যে। তো এখানেও পেন্ট হয়ে গেছে। আর এখন সময় বেশি হয়নি, ওই 8টার মতন, সকাল 8টার মতন। আর রোদ বাবারে, চাওয়া যাচ্ছে না। এমনিতেই রোদে আমি চাইতে পারি না, চোখগুলো ছোটো হয়ে যায়। তো 8টার সময় এতটা রোদ, বাড়িতে আছি, তো এই ধরনের কাজকর্ম করবো, তার সঙ্গে সঙ্গে হোলি ফোলি খেলবো একটু, তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। দেখতে থাকো।